আয়না ঘর। কি ঘর? জোরে আওয়াজ করে বলেন। আয়না ঘর মানে কি? এর আগে তো কেউ শোনেন নাই। এই 5 তারিখের পর থেকে আমরা দেখতেছি, শুনতেছি, আজকে প্রধান উপদেষ্টা সরাসরি তার বাহিনী নিয়ে এবং ব্যারিস্টার আরমান ভাই সহ, আজমি ভাই সহ আয়না ঘরে যারা ছিল সরাসরি তাদেরকে নিয়ে সরাসরি সাংবাদিক সম্মেলন করে আয়না ঘরে ভিজিট করেছে। যে কি নির্মম আর কি জুলুম আর কি অত্যাচার করেছে যেই জালিম স্বৈরাচার খুনি হাসিনা বাহিনীরা। তৎকালীন যুগে ফিরআউনও এত কষ্ট দেয় না। আজকের ঘটনা ভিজিট করেছে, দেখেছি আমরা। মুরগির খোপ আছে না আপনাদের গ্রামে? মুরগির খোপ ও তো বড় হয়, কয়েক দিক থেকে বাতাস টাতাস আসে। আর ইয়ে কি, একটা মানুষকে আয়না ঘরের মধ্যে কিভাবে রাখলো তারা? ছোট্ট ছোট ঘর, আলো নাই, বাতাস নাই, আজান শোনা যায় না। ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার মানুষ, তাদেরকে ওখানে রেখে রেখে জীবন শেষ করেছে। আজমি ভাই তাকেও শেষ করেছে। আজকের উপদেষ্টা ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই। একসময় ইউনূসকে গালি দিত, কিন্তু আমরা তো দেখতেছি সে দেশের কল্যাণে, মাজলুমের কল্যাণে কথা বলছে, কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এই উপদেষ্টারা আরও বেশি দিন থাকুক, থেকে এই দেশ সংস্কার করে সুন্দর একটি নির্বাচনে পরিবেশ তৈরি করুক। তাড়াহুড়া নয়। আমরা যদি 17 বছর থাকতে পারি তাহলে আরও কিছুদিন থাকার দরকার আমাদের আছে না নাই? সুন্দর একটা পরিবেশ কায়েম হোক। রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, যেই এলাকায় কোরআনের মাহফিলের আয়োজন করেন ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। চিল্লাই জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, যেই এলাকায়, যেই ময়দানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতাগুলি নাজিল হয়ে যায়, রহমত, বরকত, কল্যাণ, সকিনা নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের মাহফিলের আয়োজন যেখানে হবে, কোরআন শুনতে যারা আসবে, মুমিন তো তারা, ইমানদার তো তারা, কোরআন শুনতে আসবে। তাদের বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার তো তারা কোরআনের মাহফিলে চলে আসবে। দেখেন নাই মিজানুর রহমান আজহারের মাহফিলে কি পরিমাণ লোক হয়েছে? যশোর, চট্টগ্রাম, লালমনিরহাট, ঢাকা, সিলেট, বিভাগীয় মাহফিল। বাবারে বাবা, প্রত্যেকটা জেলা থেকে বাস, ট্রাক, হোন্ডা, প্রাইভেট কার, এই যুবকরা কোরআন শোনার জন্য বঙ্গপালের মতন ছুটি চলেছে। ঠিক না বে ঠিক? অথচ ওই মিজানুর রহমান আজহারিকেও দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, দেশে আসতে দেয় নাই। কেন? তার কোরআন শুনে যুবকরা কোরআনের দিকে ধাবিত হচ্ছে, তাদের মাথা ঠিক নেই। বলেন তো, এই কোরআনের মুজিজা থেকে, কোরআনের মৌমাছি, আমরা হলাম মৌমাছি আর কোরআন হলো মধু, ঠিক কি না? এই মৌমাছি কি মধু থেকে কি তাড়ানো সম্ভব? যতই তাড়াবে ততই ফেরাই দেবে। তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ। এই কোরআনের নূর, এই কোরআনের আলো কার হাতে? যারা আওয়াজ করে বলুন কার হাতে? এটা মোমবাতির কোনো আগুন নয় যে মুখের ফুক্কার দিয়ে নিভিয়ে দিয়ে দিলাম। এই যে বিদ্যুতের যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন, বাল্ব, এটা নির্দিষ্ট একটা সুইচ আছে না নাই? এখানে আমরা সবাই মিলে যদি কোনো ফু দেই, বিদ্যুতের বাতি কি নিভে যাবে? যতক্ষণ পর্যন্ত নির্দিষ্ট সুইচে টিপ না দেওয়া হবে, বন্ধ না করা হবে, এই বিদ্যুতের লাইট বন্ধ হবে। সবাই আওয়াজ করে বলুন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের বাতি কার হাতে?
ইসলামের চাবি কার হাতে? কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। এই পৃথিবীর জালেমরা, স্বৈরাচারেরা, খুনিরা, এরপরে ইহুদি নাসারা, মুশরিকরা সবাই মিলেমিশে কোরআন যদি বন্ধ করতে চায়, কোরআন থেকে যদি দূরে রাখতে চায়, পৃথিবীবাসী কেউ রাখতে পারবে? আল্লাহ পাক ওরা যতই চক্রান্ত করবে, আল্লাহ তার কোরআনের নূর মুজিজাকে আরো প্রজ্বলিত করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের মাহফিলগুলো মানুষগুলো আসবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোরআন যখনই শুনবে তাদের দিলটা, কলবটা কেঁপে উঠবে কার মহব্বতে? জোরে আওয়াজ করে বলুন, কার মহব্বতে? মাঝে মধ্যে কোরআনের তাফসীর যখন আমরা শুনি, আল্লামা সাঈদী থেকে শুরু করে বড় বড় আলেমদের কণ্ঠে, তখন নিজের অজান্তে চোখের পানি বের হয়ে যায়। ঠিক না বে ঠিক? নামাজে, তেলাওয়াতে, তারাবিতে, মক্কায়, মদিনায় যখন কোরআনের তাফসীর শুনি, বয়ান শুনি, তেলাওয়াত শুনি, নিজের অজান্তে নিজের কলবটা, দিলটা কেঁপে ওঠে মহব্বতে। কার ভয়ে? শরীরের পশমগুলি দাঁড়িয়ে যায়। ঈমানা, আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানও আল্লাহ বাড়াতে থাকে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ভালো করে শুনুন, আমরা যারা এসেছি, ঈমান এমন পরিমাণ বেড়ে যাবে, তারা সিদ্ধান্ত গ্রহণ করবে, কোরআন শুনলাম, কোরআন মানব, আগামী দিনে কোরআন বিধান অনুযায়ী কাজ করব, কোরআনের আন্দোলনে, কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করব। জীবন যদি চলেও যায় তবুও কোরআন ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক?